হাই গাইস, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন প্লেটে কিছু একটা আছে। তো প্লেট সাজিয়েছি হালকা করে। তো এগুলা হচ্ছে কাঁঠালের বিচির হালুয়া। অনেক বছর আগে খেয়েছিলাম মায়ের হাতে। এখন নিজেই বানিয়ে নিজেও খাইলাম, সবাইকে খাওয়ালাম। সো কীভাবে রান্না করছি সব কিছু শেয়ার করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই যে কাঁঠালের বীজ দেখতে পাচ্ছেন, এইগুলো আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম। আর সব কিছু একবারে সুন্দর টাটকা মতো রয়ে গেছে। তো এগুলাকে আমি ভালো করে ধুয়ে কিছুটা খোসা ছাড়িয়ে নিলাম, যতটুক ছাড়ানো সম্ভব হয়েছে আর কি। সবগুলো তো ওঠা পসিবল না, এখন সিদ্ধ করতে দেওয়া লাগবে, তারপরে হয়তো যতটুকু উঠে। তো গাইস, আমি এই যে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কিছুটা খোসা নেই আর কিছুটা কিন্তু খোসা আছে। এগুলো ছাড়িয়ে নিয়ে এখন ব্লেন্ড করে নিয়েছি। তো এগুলা বরকে দেখালাম কতটুকু রান্না করব। সে দেখে বলছে সবগুলোই রান্না করে ফেলো, সবাই খেয়ে একদম ফুরিয়ে ফেলবে, অসুবিধা নেই, আমরা সবাই খাবো। তো যেই কথা সেই কাজ, ও যা বলল সবগুলাই আমি রান্না বান্নার জন্য রেডি করে নিয়েছি। এদিকে অল্প করে কাঠবাদাম দিয়েছি, কারণ হাজবেন্ড আবার কাঠবাদাম কম পছন্দ করে। এজন্য অল্প ঘি দিয়ে তারপরে কাঠবাদাম দিলাম। তো গাইস, কি বলবো, ঘিয়ের পরিমাণ আমার বাসায় কমে এসেছে, মানে ঘি আমি নিজে বানাইছিলাম, এগুলো আবার বানাইতে হবে, তাই কম করে দিয়ে দিলাম। আর এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই কাঁঠালের বিচির পেস্ট। এগুলো দিয়ে দিলাম। এই প্যানে অল্প মানে ধরছিল না, তাই আমি অন্য একটি প্যান চেঞ্জ করে কড়াইতে দিয়ে দিলাম, অন্য কড়াইতে, এবং আমি চিনি দিয়ে দিলাম। তো চিনি গাইস এখানে আরও দিয়েছি, কিন্তু আমি এইগুলো অত দেখাইলাম না। তো চিনি অনেকগুলাই লাগছে, কারণ জিনিস তো অনেকগুলা। তারপরে এইগুলার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ তলে যাতে ধরে না যায়। তো ফুটে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব দুধ। দুধ খুব বেশি দিতে পারলাম না, কারণ এই পেস্টটা এমনিতেই পাতলা। একে আমার জ্বালিয়ে জ্বালিয়ে শুকাইতে হবে, মানে অনেকক্ষণ টাইম লাগবে গাইস। তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছিলাম, ঘি দেওয়ার কারণে কড়াইতে লেগে যাবে না, সুন্দর মতো ফুটে আসবে। তো গাইস বলে রাখি, আমি কিন্তু এর মধ্যে লবণ দিয়েছি এবং ভ্যানিলা এসেন্স দিয়েছি, কারণ কাঁঠালের বিচির তো নিজস্ব একটা গন্ধ আছে, সেটাকে দূর করার জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি, এবং তারপরে খেতে ওয়াও লাগছে। তো দেখেন ঘি দেওয়ার পরে কড়াইতে লেগে যাচ্ছে না, কত সুন্দরভাবে উঠে আসতেছে, এবং দেখেন হেভি হয়ে গেছে। আর হেভি হওয়ার কারণে কড়াইতে লাগছে না, সুন্দর, মানে হাতেও কিন্তু শক্তি লাগতেছে নাড়তে চাড়তে। তো এরপরে আমি ঠান্ডা করে নিয়েছি এবং একটি প্লেটে ঘি মাখিয়ে নিলাম। তারপরে এখানে আমি পরিবেশন করব। দেখুন আমি একটু পরিবেশন করে নিয়েছি, একটু হালকা করে গার্নিশ করে নিয়েছি। তো গাইস, ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।